নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো কে? তিনি কি করেন? কেন তাকে দেয়া হলো নোবেল শান্তি পুরস্কার? ভেনেজুয়েলায় এর কি প্রভাব পড়তে পারে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই বা কেন তিনি নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন? চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পাওয়া মারিয়া করিনা মাচাদো ভেনেজুয়েলার বিরোধী দলীয় রাজনৈতিক নেতা। নোবেল কমিটি বলেছে, দেশটিতে গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরশাসনের বিরুদ্ধে নির্লজ্জ সংগ্রামের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। বিগত 1 বছর ধরে আত্মগোপনে আছেন মাচাদো। তার জীবনে গুরুতর হুমকির মুখে থাকা সত্ত্বেও তিনি ভেনেজুয়েলার নিজ দেশেই আছেন, যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করছে। তিনি দেশের বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করেছেন। 2024 সালের নির্বাচনে তার সমর্থিত প্রার্থী এডমান্ডো গঞ্জালেস উরুগুয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছে পরাজিত হন। নির্বাচনটি ব্যাপকভাবে কারচুপিপূর্ণ বলে আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে। ভেনেজুয়েলার সামরিকীকরণের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। শান্তিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার সবসময় ছিলেন অটল। কেসারের শেকড় থেকে শিখরে। ভেনেজুয়েলার প্রভাবশালী একটি ইস্পাত শিল্প পরিবারের জ্যেষ্ঠ কন্যা মাচাদো। তিনি কারাকাসের একটি নামকরা ক্যাথলিক বালিকা স্কুল এবং যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ওয়েলেসলি বোর্ডিং স্কুলে পড়াশোনা করেন। প্রকৌশলী এবং অর্থনীতিতে ডিগ্রি অর্জনের পর পারিবারিক কোম্পানি সিভেন্সায় কাজ করেন তিনি। 1992 সালে মারিয়া অ্যাথেনিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যা কারাকাসের পথশিশুদের কল্যাণে কাজ করে। 2010 সালে বিরোধী দলীয় জোট থেকে তিনি ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। রাজনীতিতে প্রবেশের আগে সুমাতে নামক একটি ভোট পর্যবেক্ষক সংস্থা প্রতিষ্ঠা করেন মাচাদো। 2012 সালে ভেন্তি ভেনেজুয়েলা নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন মারিয়া। 2014 সালে তিনি নিকোলা মাদুরোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দেন এবং রাজনৈতিক নিপীড়নের শিকার হন। 2023 সালে মাচাদো ভেনেজুয়েলার বিরোধী দলীয় প্রার্থী হিসেবে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রাথমিক বাছাইয়ে মনোনীত হন, তবে তাকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হয়। এই পরিপ্রেক্ষিতে তার সহযোগী এডমান্ডো গঞ্জালেসের বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হন। মাচাদো তাকে সমর্থন দেন এবং তার পক্ষে প্রচারে অংশ নেন। পরে ব্যাপক কারচুপির মাধ্যমে নিকোলা মাদুরোর প্রেসিডেন্ট হওয়ার অভিযোগ তুলে বিরোধীরা বিক্ষোভ শুরু করলে মাচাদোর উপর নিপীড়ন নেমে আসে। কিন্তু এরপরেও ঝুঁকি নিয়ে এখনও দেশে আত্মগোপনে রয়েছেন মাচাদো। এমন প্রেক্ষাপটে মাচাদো এবারের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। নোবেল বিজয়ী হয়ে ভেনেজুয়েলার জনগণ এবং নিকোলা মাদুরো বিরোধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করেছেন মারিয়া করিনা মাচাদো।